নমস্কার। আমরা আলোচনা করছি ধনী কমালিনীর জীবন। আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে। ধনী শিক্ষিতা না হলেও স্বাভাবিক বুদ্ধিমত্তায় স্থিত ছিলেন। চন্দ্রমণি পূর্বেও সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু এবারে তার অপূর্ব দেহকান্তি সকলেই লক্ষ্য করেছেন। ধনীও ব্যতিক্রম নন। শুধু দৈহিক সৌন্দর্যই নন, চন্দ্রমণির আচরণেও কিছু পরিবর্তন নিত্যসঙ্গী ধনীর কাছে নতুন বলেই মনে হয়েছিল। দরিদ্র হলেও চন্দ্রমণি দানশীলা ছিলেন স্নেহপরায়ণ ও মমতাময়ী। এখন যেন তার সেই গুণগুলি অধিক মাত্রায় বর্ষিত হলো। অতিথি অভ্যাগত সকলের প্রতি তাকে কোমল মাতৃভাব অবলম্বন করতে দেখা গেল। ধনী মনে মনে বোধহয় কিছু আভাস পাচ্ছিলেন অনাগত সন্তানটির বিষয়ে। চন্দ্রমণির যেসব অলৌকিক দর্শন হতো, ধনী সেসব শুনতেন। যেমন একদিন চন্দ্রমণি স্বপ্ন দেখেন এক জ্যোতির্ময় দেবতা তার শয্যায় শুয়ে আছেন। ঘুম ভেঙেও মনে হচ্ছিল তিনি শয্যাতেই আছেন। সকাল হলে ধনী প্রসন্নময়ী প্রমুখ সখীকে ডেকে চন্দ্রমণি একথা জানালেন। সমাজ সচেতন ধনী কিন্তু তাকে সাবধান করে দিলেন যে এসব কথা কাউকে না বলতে, কারণ তারা নিন্দা রটনা করতে পারে। সন্তান জন্মের পরও এ ধরনের ঘটনা ঘটেছে। একদিন চন্দ্রমণি শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে কিছু কাজ করছেন বাইরে। কিছুক্ষণ পরে তাকে দেখতে এসে বিস্মিত হয়ে দেখেন শিশুর পরিবর্তে শুয়ে আছে এক দীর্ঘদেহী ব্যক্তি। চন্দ্রমণি ভয়ে দিশেহারা হয়ে স্বামীকে ডেকে যখন দেখাতে গেলেন, তখন পূর্বের সেই শিশুই শুয়ে আছে দেখলেন। ক্ষুদিরাম তাকে আশ্বস্ত করে বলেছিলেন এরকম অদ্ভুত দৃশ্য তিনি ওই শিশুকে ঘিরে অনেকেই দেখবেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। আরেকবার চন্দ্রমণি শিশুকে কোলে নিতে গিয়ে অপারগ হয়ে বুঝলেন সে অত্যন্ত ভারী হয়ে গিয়েছে। পরক্ষণেই আবার পূর্বের মতন হালকা বোধ হয়েছে। এসব কথা নিশ্চয়ই ধনীকে তিনি বলেছিলেন। চন্দ্রমণির তখন ধনী ছাড়া আর কোনো সমবয়সী সঙ্গী ছিল না। তিনি ধনীর কাছেই নিজের সরল অকপট হৃদয়কে মেলে ধরেছিলেন। ধনীও সেই বিশ্বস্ততার, সেই নির্ভরযোগ্যতার পরিচয় দিতে পেরে ধন্য হয়েছিলেন। ধনী এও নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে ছোট্ট গদাধর আর 5টি শিশুর মতন নয়। সকলেই তাকে আন্তরিক ভালোবাসে, তাকে একবার দেখতেও কাছে পেতে চায়। লাহা পাইনদের রক্ষণশীল কন্যারা অন্য কোনো গৃহে না গেলেও চন্দ্রমণির কাছে আসে আর গদাইকে একবার চোখের দেখায় তৃপ্ত হতে চায়। এই দেববালককে নিজেদের তৈরি মিষ্টান্ন খাওয়ানোর জন্যে তারা নিয়ে যায়। অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরাম এইসব অব্রাহ্মণ পরিবারে খাদ্য গ্রহণে পুত্রকে বাধা দেন না। চিনু শাখারি সামাজিক অনুশাসন অগ্রাহ্য করে ব্রাহ্মণ সন্তান গদাধরকে তার স্পর্শ করা মিষ্টান্ন খাইয়েছেন, যা সেকালে গ্রামীণ সমাজে শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য হতো। আবার তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে গদাইকে পরে সকলে পুজো করবে ভগবান বলে। তখন তিনি থাকবেন না, তাই পূর্বেই পুজো নিবেদন করেছিলেন। এসব খবর একই পল্লীতে থেকে ধনী কি শোনেননি? পাড়ার যাত্রায় এই বালকটিকে শিবশয্যায় সজ্জিত করলে তার শিব ধ্যানে সমাধি হয়, যা যাত্রায় বিঘ্ন ঘটালো। তাও ধনীর চাক্ষুষ করার সৌভাগ্য হয়েছিল নিশ্চয়ই। চন্দ্রমণির পূর্ব সন্তানদের বেলায় এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায়নি, বা তাদের জন্য চন্দ্রমণিকে এমন সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতেও দেখা যায়নি। অনুমান করতে বাধা নেই যে গদাধরের শৈশবের অলৌকিক ঘটনাবলী ধনীকে ভাবিয়েছিল
আবার ভরসাও দিয়েছিল যে এই দেববালক যাকে তিনি কোলে পিঠে করে মানুষ করার সৌভাগ্য অর্জন করেছেন, সে নিশ্চয়ই তার দুঃখময় নারী জীবনের এক সুখ শান্তিময় গতিবিধান করতে পারবে। যদিও আমরা জানি না ঠিক কবে ধোনির জীবন অবসান হয় বা কতদিন তিনি কামারপুকুরে অবস্থান করেন, তবুও এটুকু নিশ্চিন্ত হয়ে বলা যায় যে শ্রীরামকৃষ্ণের উপনয়ন পর্যন্ত তিনি অবশ্যই সেখানে ছিলেন এবং তখনই তিনি তার মনের সুপ্ত আশা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়েছিলেন গদাধরের কাছে, যে তিনি ওই ব্রাহ্মণ সন্তানকে প্রথম ভিক্ষা দেওয়ার অধিকার লাভ করবেন। গদাধর তাতে সম্মতি দিয়েছিলেন। তখনকার দিনে গ্রামে গঞ্জে পুরাণের পাঠ বা কথকথা যাত্রাপালার যথেষ্ট চল ছিল। এগুলির গ্রামের মানুষদের সকলের একাধারে বিনোদন আবার শিক্ষার উৎস ছিল। তখন পুরাণ পাঠ হতো। গদাধরও ছোটবেলায় সেই সব শুনতে যেতেন। গৃহে ফিরে অন্যান্যদের কাছে যারা সেসব শোনেননি ওই সব পালা নকল করে শোনাতেন একেবারে নিখুঁতভাবে। লাহা পাইনদের বিধবা কন্যাদের কাছে গিয়ে অভিনয় করে তাদের আনন্দ দিতেন। আশা করা যায় ধোনিও সেই সব শুনতে যেতেন। পুরাণের ঘটনা অবলম্বনে ভক্তের প্রতি ভগবানের কৃপার কথা, তার সমদর্শিতা, জাতি কুল বিচারহীনভাবে সকলকে আশ্রয় দান, এসব কাহিনী ধোনির শোনা ছিল অনুমান করা যায়। আর এ থেকেই তার ভরসা হয়েছিল যে চন্দ্রমণির এই সন্তানটি যদি ঈশ্বর সত্তা বা তার অংশ হন, তবে তিনি জাতি কুল বর্ণ বিচার না করে শুধু ভক্তি বিশ্বাস সেবা সততা দেখেই ধোনিকে কৃপা করবেন বা তার মনস্কামনা পূর্ণ করবেন। আর যদি দেখা যায় তিনি সামাজিক নিষ্ঠুর প্রথা জাতি কুলের বিভেদকে প্রাধান্য দিচ্ছেন, তবে তিনি নিশ্চয়ই ঈশ্বর নন। ধরে নেওয়া যায় যে এমন ভাবনা থেকেই যেন ধোনি গদাধরের কাছে আবদারটি রেখেছিলেন যে তার উপনয়নে তিনিই প্রথম ভিক্ষা দেবেন। আবার পরের পর্বে আমরা আলোচনা করব। নমস্কার।